Hello everyone, welcome to our YouTube channel O and A level guidance. প্রিভিয়াস ক্লাসে আমরা দেখেছিলাম গ্রেডিয়েন্ট। আজকে আমরা দেখব স্ট্রেইট লাইনের গ্রেডিয়েন্ট অফ নর্মাল, মিড পয়েন্ট এন্ড ডিসটেন্স বিটুইন কোঅর্ডিনেটস। সো লেটস স্টার্ট। সো গ্রেডিয়েন্ট অফ নর্মালে ফার্স্টে আমাদের জানতে হবে ট্যানজেন্ট বলতে কি বোঝায়। ট্যানজেন্ট ইজ আ লাইন উইচ টাচেস দ্য কার্ভ। একটা লাইন, একটা স্ট্রেইট লাইন যদি কার্ভকে হালকা টাচ করে, সেই স্ট্রেইট লাইনটাকে আমরা ট্যানজেন্ট হিসেবে বলি। ট্যানজেন্ট। আচ্ছা, আমরা তাহলে ট্যানজেন্টটা দেখে ফেললাম। এখন আমরা দেখব নর্মাল বলতে কি বোঝায়। নর্মাল ইজ আ পারপেন্ডিকুলার স্ট্রেইট লাইন অন দ্য ট্যানজেন্ট। ট্যানজেন্টের উপর যখন একটা পারপেন্ডিকুলার স্ট্রেইট লাইন হয় তখনই সেটাকে নর্মাল বলে। এখানে পারপেন্ডিকুলার বলতে আমরা যা বুঝি সেটা হচ্ছে 90 ডিগ্রি উইথ দ্য ট্যানজেন্ট। এখানে আমরা যদি ড্রয়িং করে দেখি, দিস লাইন, এই লাইনটা আমার ট্যানজেন্টের সাথে 90 ডিগ্রি ফর্ম করেছে। এর মানে এটা হচ্ছে আমার নর্মাল। আমি যদি এই কার্ভে দেখি, এই কার্ভে অ্যানাদার ট্যানজেন্টের সাথে 90 ডিগ্রি করেছে, ট্যানজেন্টের সাথে 90 ডিগ্রি করেছে, সো দিস ইজ দ্য নর্মাল। তাহলে আমরা বুঝলাম কি নর্মাল হচ্ছে পারপেন্ডিকুলার স্ট্রেইট লাইন উইথ দ্য ট্যানজেন্ট টু আ কার্ভ। ট্যানজেন্ট হচ্ছে আমাদের কার্ভের সাথে যে স্ট্রেইট লাইনটা স্লাইড টাচ করে, আর নর্মাল হচ্ছে পারপেন্ডিকুলার স্ট্রেইট লাইন টু দ্য ট্যানজেন্ট। ওকে, তাহলে আমরা তারপর দেখব গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট অফ নর্মাল। গ্রেডিয়েন্ট অফ নর্মাল আমরা কিভাবে বের করি? Gradient of normal is very easy. Let's say ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট হচ্ছে, ট্যানজেন্ট একটা স্ট্রেইট লাইন, সো এটার একটা গ্রেডিয়েন্টও আছে। সো এটার গ্রেডিয়েন্ট হচ্ছে m। তাহলে আমার নর্মালের গ্রেডিয়েন্ট কি হবে? নর্মালের গ্রেডিয়েন্ট হবে m of normal is equal to -1 by m. So negative reciprocal of the negative reciprocal of the gradient of tangent. এই -1/m কিভাবে এসেছে? আমরা জানি, লেটস সে ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট m1 আর নরমালের গ্রেডিয়েন্ট হচ্ছে m2। তাহলে m1 ইনটু m2 হচ্ছে -1। তাহলে m2 এর ভ্যালু হবে -1/m1। সো m2 হচ্ছে আমার ট্যান গ্রেডিয়েন্ট অফ নর্মাল, অফ নর্মাল। তাহলে আমরা দেখে ফেললাম যে নর্মালের গ্রেডিয়েন্টটা -1/m কেন হয়ে থাকে না। -1/mটা হচ্ছে একটা ডিরেক্ট মুখস্থ হিসেবে তোমরা মনে রাখতে পারো। তারপর হচ্ছে মিড পয়েন্ট। লেটস একটা স্ট্রেইট লাইন আছে, স্ট্রেইট লাইনের দুইটা পয়েন্ট, একটা হচ্ছে x1 y1, আরেকটা হচ্ছে x2 y2। এখন মিড পয়েন্টটা কিভাবে বের করব? মিড পয়েন্ট লেটস সে x and y। সো x এর ভ্যালুটা হবে x1 প্লাস x2 বাই 2, আর y এর ভ্যালুটা হবে y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। তাহলে আমরা এভাবে মিড পয়েন্টের কোঅর্ডিনেট গুলো বের করতে পারবো। আমরা যদি এন্ড পয়েন্ট গুলো আমাদেরকে বের করতে বলে, আমরা এই ফর্মুলা ইউজ করেই বের করতে পারবো। ইটস ভেরি ইজি, আমরা এটা ও লেভেলসেও শিখে এসেছিলাম। তারপর হচ্ছে ডিস্টেন্স বিটুইন টু কোঅর্ডিনেটস। This is also very easy. Let's say there are 2 points, x1 y1 আর হচ্ছে x2 y2। এখন আমাকে বলছে এই যে এই ডিসটেন্সটা বের করতে। ডিসটেন্স আমরা কিভাবে বের করব? ডিসটেন্সের ফর্মুলা হচ্ছে ডিসটেন্স ইকুয়াল টু √ওভার y2 মাইনাস y1 হোল স্কোয়ার
plus x2 minus x1 whole square. This is the formula of my distance. So আজকে আমরা কি দেখলাম? আমরা দেখলাম gradient of normal, তারপর আমরা দেখলাম মিড পয়েন্ট, তারপর আমরা দেখলাম ডিস্টেন্স। সো আজ এই পর্যন্তই। স্ট্রেইট লাইন চ্যাপ্টারটা P1 এর এতটুকু পর্যন্তই থাকে। এগুলোই হচ্ছে কনসেপ্টস। এই কনসেপ্ট গুলো জানলে কোয়েশ্চেন গুলো করতে ভেরি ইজি হবে, ফর্মুলা গুলো একদম মুখস্থ রাখতে হবে। সো ইয়া, আজ এই পর্যন্তই রাখবো। থ্যাংক ইউ এভরিওয়ান, প্লিজ শেয়ার দ্য ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।